সেদিন আল্লাহ বলবেন জমিন কথা বলবে, জমিন কথা বলবে। আল্লাহ বলেন জমিন সংবাদ পরিবেশন করবে। যেই জমিনে আপনি আমি দাঁড়াইয়া আকাম কোকাম দিনের কাম রাতের কাম করছি, সব কাম যেই জমিনে দাঁড়ায়া করছি, সেই জমিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচবেন কেন? বাঁচার সুযোগ নাই গো। কেন জমিন কথা বলবে? কেন জমিন কথা বলবে? আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহালাহা। এই জমিন এমনি কথা বলে না। জমিনকে জমিনের মালিক যখন অর্ডার দেয় কথা বলার জন্য, জমিন বর্ণনা করতে থাকবে আল্লাহ এই জায়গাতে দাঁড়াইয়া আপনার খাইয়া আপনার কইরা বান্দা আপনার নাফরমানি করছে। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আপনার জবান বন্ধ, যে হাত দিয়ে আপনি খারাপ কাজ করছেন, হাতের জবান অটোমেটিক খুলে যাবে। হাত বলবে মালিক এই হাত দিয়েই সেই কাজ করছে। আপনি অসহায়ের মতো দাঁড়ায় থাকবেন, কারণ আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ কথা হয় সর্বনাশ। সেদিন আপনার বিরুদ্ধে উকিলের প্রয়োজন নাই, হাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিল, পা বিরুদ্ধে সাক্ষী দিয়া দিল, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিল। শুধু সাক্ষী নয়, সাক্ষীর সাথে সাথে ভিডিও ফুটেজও দেখতে পারবেন, অসুবিধা নাই। বলুন বাঁচার কোন সুযোগ আছে? কথা হয় না। আমার মালিক বলেন সেই কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে গো, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ তো সব ধ্বংস করে দিবে। এরপর আল্লাহ ইসরাফিলকে আবার ডাক দিবে, ইসরাফিল রে সিংহায় ফুঁক দে, সিংহায় ফুঁক দে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে তখন মানুষের ভিতরে রূহ আসবে। বলুন মানুষ হইতে কি আসবে? সর্বপ্রথম ইসরাফিলকে ডাক দিয়ে আল্লাহ সিংহায় ফুঁক দেওয়া হবে। এরপরে সমস্ত মানুষের ভিতরে রূহ আসবে। মানুষ মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে। এই যে আপনার এলাকার নাম হলো শ্রীনগর, শ্রীনগর যে গুরুস্থানে আপনাকে দাফন করা হয়েছে, আজ থেকে 1000 বছর পরেও যদি কিয়ামত হয়, সেদিন আপনি শ্রীনগরের ওই মাটির নিচ থেকে ওইটা দাঁড়াবেন। তার মানে হবিগঞ্জের মানুষ শ্রীনগরে আসবে না, শ্রীনগরের মানুষ হবিগঞ্জ গিয়া দাঁড়াবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে সেই জায়গা থেকেই মানুষ ওইটা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কাদা মাটির নিচ থেকে, কলিজা পাটা পিপাসা লইয়া। এমন একটা অবস্থায় সর্বপ্রথম যেদিন হাসরের মাঠে উঠানো হবে, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ, শুধু কাপড় পরিধান করবে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে শুধু জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে আমার আল্লাহ উঠাইবে। এছাড়া সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো সত্যি কি সবাই উলঙ্গ ভাবে উঠবে? বলে হ্যাঁ। বলে নবী গো আমরা তো আপনার স্ত্রী, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? বলে হ্যাঁ। আম্মা জান আয়েশা বলেন লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার, নবীর বউ হইয়া। আল্লাহর নবী বলেন আয়েশা এটা দুনিয়া নয় গো, এটা দুনিয়া না। হাসরের মাঠে মানুষের এমন অবস্থাটা হবে, ওই যে উপরের দিকে তাকাবে 50,000 বছর চলে যাবে, কেউ নিচের দিকে তাকাবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, ইয়া রাব্বি নাফসি। উপায় নাই, উপায় নাই। কারণ সেদিন আল্লাহ নিজে বিচারক হবে, নিজে বিচারক। সেদিন আল্লাহ নাফরমানদের প্রতি ওনার কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না। সেদিন রহমান রূপ নিয়ে দাঁড়াবে না, কাহার রূপ নিয়ে দাঁড়াবে। সেদিন সবাই আল্লাহর এই তর্জনার গর্জনে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। একদিকে আল্লাহ বলবেন এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া দাঁড়া, আজকে তোরা রাজত্ব দেখা, কার কত ক্ষমতা আছে আমি দেখব। অন্যদিকে জাহান্নাম অপেক্ষা করতে করতে বলে মালিক আমার পেটে প্রচন্ড খিদা, আমারে খাবার দেন। জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য পাগল হয়ে যাবে।
বিশ্ব পরিস্থিতির এই পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেটাকে বলি আমাদের ভাষায় কিয়ামত, ঠিক না? কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। ছোট কিয়ামতটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। কথা বুঝতেছেন? এটা ব্যক্তিগত, মাতা ফাকাত কামাত কিয়ামত। যে যখন মারা যাবে, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। আমি যদি এখন স্টেজে মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু। আপনি প্যান্ডেলে মারা গেলে আপনার কিয়ামত এখান থেকে শুরু। তার মানে যে যেখানে মারা যাবে তার কিয়ামতটা এখান থেকে শুরু হবে। এটারে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত, যেটা একটা বাঁশি বাজানোর মাধ্যমে আল্লাহ এই কিয়ামত ঘটাবে। যেই কিয়ামতে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে। যেই কিয়ামতের বর্ণনা আল্লাহ করছে, ওই কিয়ামতের সময় গোটা পৃথিবীকে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে। এজন্য আল্লাহ নিজেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি জালজালা শুরু করে দিব। জমিনের মধ্যে জালজালা শুরু হবে, ঝাঁকুনি হবে। আজকে যেটা হইছে এটা তো স্যাম্পল। এটা কি স্যাম্পল? গোডাউন পরে স্যাম্পল বুঝেননি? দোকানে যদি আপনি চাল কিনতে যান, দেখবেন সামনে এতটুকু এতটুকু লয়ে বইছে। আপনি যদি বলেন ভাই কি দেখেন, বলে আমি আসলাম চাল কিনতে, কিন্তু আপনি যে বিক্কা লয়ে বইছেন এটা তো জানতাম না। তখন বেটা আপনারা কইব যে বেটা তোর কয় টন লাগবে, কয় টন লাগবে, এটা তো স্যাম্পল, গোডাউন পিছনে। ঠিক নেই? ঠিক আল্লাহ যেটা গঠাবে এটা পিছনে রাখছে, আর যেটা দেখাইছে এটা স্যাম্পল। আমরা যেমন ওয়াজ নসিহত করি, ভূমিকম্প হবে, আসমান ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, অনেক সুশীলরা মনে করে তাদের কয় হুজুররা হাসা হয়নি, সন্দেহ করে যে ওই তো পারে, আবার হুজুররা তো ঠিক কয় না, আল্লাহ না। আমরার কথাগুলি যারা একটু ইগনোর করে, আল্লাহ এদেরকে স্যাম্পল দেখাইছে, যেটা মাত্র কয়েক সেকেন্ড দিছি। সেকেন্ডের ভিতরে যদি বিল্ডিং লাড়াচাড়া করে, তাহলে যেটা শুরু হবে এটার স্যাম্পল না, এটা শুরু হইছে, বন্ধ নাই। একারে জমিন জাখায়া ছেড়ে দিচ্ছে। এখন আমাদের দেশে যেই পরিমাণ খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম হয়, এই হিসাবে ভূমিকম্পটা একটু কমই হয়েছে। আখামে তো আরো বেশি হওয়ার কথা, কারণ গুনাহ যেই জমিনে বেশি হয় আল্লাহ সেখানে ভূমিকম্প দেয়। এগুলো আমরা নিজেদের হাতের বানানো, আমরা নিজেরা এটা ডেকে আনছি। তবে আমরা যেটা হওয়ার কথা এটা হইল না কেন, এটার একটা কারণ আছে। এর কারণ হলো আমি আখাম কুহাম করে ঘুমাই, নাক ডাক্কা সারাদিন, কিন্তু গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলের রহমতের সময় নিষ্পাপ বাচ্চাগুলো এটা কোরআন তেলাওয়াত করে। আপনি ঘুমান কিন্তু বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। এদেরই কোরআনের তেলাওয়াতের কারণে অনেক ছাত্ররা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। যেমন আমাদের হেফজখানার গুলাতে এরকম নিয়ম যে যেই পারাটা তুমি শুনাইছো এটা এখন 2 রাকাত নামাজের মধ্যে শুনাইবা, তাহাজ্জুদে দাঁড়ায় যাবে। সব মাদ্রাসা থাকতে পারে, আবার অন্য জায়গার সিস্টেম নাও থাকতে পারে, কিন্তু আমরা এটা করি। যেমন যেই পারা শোনাই সেটা পুরোটা তাহাজ্জুদে দাঁড়ায় শোনাইছি, তো অনেক ছাত্র দেখবেন জায়গায় জায়গায় নামাজে দাঁড়ায় পড়তেছে। তো আল্লাহ কেমনে এই জায়গায় ভূমিকম্প দিত? অধিকাংশ আটকা পড়ে এই সমস্ত ছাত্রদের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে। কিন্তু আমরা তো মাত্রা অতিক্রম করছি, এই জন্য আল্লাহ একটা স্যাম্পল দিছে যে বেশি বারিশ না, বেশি বারিশ। তাহলে এই ভয়াবহ অবস্থা শুরু হবে আমাদের একমাত্র কৃতকর্মের কারণে। আল্লাহ গজব দেয়। জমিন ততদিন পর্যন্ত আল্লাহ টিকায় রাখবে যতদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে।
আল্লাহ বললে ওয়ালা থাকবে ততদিন জমিন টিকায় রাখবে। একটা কথা ইয়াদ রাখবেন, আমি আপনি খারাপ হইতে পারি, আমি নষ্ট হইতে পারি, আপনি আমি খারাপ হইতে পারি, কিন্তু এখনো বহু মানুষ এই জমিনে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, রাতের শেষ অংশে দাঁড়ায় চোখের পানি ছাড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে। এই কারণে জমিন এখন আল্লাহ টিকায় রাখছে। ভাববেন না যে সবাই খারাপ, আমি আপনি খারাপ, কিন্তু সবাই খারাপ বলা যাবে না। ভালো মানুষ আছে বিদায় জমিন আছে, ঠিক না বেটি? জমিন আছে। যেদিন আল্লাহ বললে ওয়ালা থাকবে না, আল্লাহ সেদিন ইসরাফিলকে বলবে কুমার। ইসরাফিল কিন্তু এই বাঁশি লইয়া দাঁড়ায় আছে, সিংহা লইয়া দাঁড়ায় আছে। উনারে সৃষ্টি করার পর থেকে শুধু একবার বাঁশি সরাইছে, বাকি এই যে লইয়া খার হইছে একবার সরাইছে। কেন? মেরাজের রজনীতে রাসূল প্রত্যেক ফেরেশতাদের সঙ্গে দেখা করছে, ইসরাফিলের কাছেও গেছে, গিয়া দেহে লইয়া এমনি খার হইছে, চোখের ভাতি বালা। রাসূল জিবরাইল রে কয় এত বড় এই ফেরেশতার নাম কি? বলে হুজুর ইনি বাঁশি থু দিব। ওই দিন বাঁশি লইয়া খার হইছে। আল্লাহ রাসূল ওনারে সালাম দিছে, একবার উত্তর নাই, দুইবার উত্তর নাই, তিনবার সালাম দিছে, উনি উত্তর দেন। আল্লাহ রাসূল চিন্তা করলো সবাইরে সালাম কালাম দিলাম, নি বেচারারে তিনবার দিলাম, আমার ভাই চাইলো না। তখন রাসূল বুঝতে পারছে যে কেন সালামের উত্তর সে দেয় না। রাসূল বলল কয়ো অনর্থক চিন্তা করে লাভ নাই, তুমি যেই কারণে উত্তর দেও না এটা হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমারে এখানে আনছে, আমি নিজের থেকে কিন্তু আসমানে উঠি নাই, নিজের থেকে আমি আসি নাই, আমারে দাওয়াত দিয়ে আল্লাহ নিজে আনছে। আমি বিনা দাওয়াতি না, আমারে দাওয়াত দিয়ে স্পেশাল দাওয়াত দিয়ে স্পেশাল গাড়ি দিয়া সফর সঙ্গী জিবরাইল লইয়া আমি যাইতেছি। সুতরাং আমারে দাওয়াত দেন না, তোমারে বাঁশি থু দিব আল্লাহ দিয়া দুনিয়া ধ্বংস করবো, এটা হবে না। নিশ্চিন্তায় তুমি সালামের উত্তর দিতে পারো। সুবহানাল্লাহ। ইসরাফিল বাঁশি সরাইছে, সরায়া সালামের উত্তর দিছে। সুবহানাল্লাহ। দেখো হুজুর, এটা খা হুজুর, আমি আপনার সালামের জবাব প্রথমে শুনছি, উত্তর দিছি না কেন? আল্লাহ যে সময় বাঁশিটা ধরাই দিছে কইছে যে 1 সেকেন্ড যেন এদিক সেদিক না হয়, হুকুমের সাথে সাথে ফু শুরু হবে। এই জন্য যেদিন থেকে আমারে বানাইছিল এদিন থেকে লইয়া খার ইসলাম আজকা সরাইছি, সেই ইসরাফিল এখনো বাঁশি লইয়া খারাপ, শুধু হুকুমের অপেক্ষা। বলেন শুধু হুকুমের অপেক্ষা। দুনিয়া ধ্বংস করে দিবে এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ ধ্বংস করবে এতে কোনো সন্দেহ নাই। তবে ধ্বংস যে করব এটা আল্লাহ বইলা দিছে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, কোনো কিছু আল্লাহ রাখবে না। আল্লাহ সব ধ্বংস করবে এতে কোনো সন্দেহ নাই। কুল্লু মান আলাইহা ফান, যে আমি সব ধ্বংস করব, যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস, আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত সুধী, মালাকুল মউতকে আল্লাহ যখন পাঠাবে সবার রূহ কবজ করার জন্য, তখন আল্লাহ জিজ্ঞাসা করবে যে আর কেউ বাকি আছে? সেও বলবে যে আল্লাহ সব ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর বক্তব্যই হবে যে সব ধ্বংস, কোনো কিছু থাকবে না। আমার সাথে যে লোক আছিল কই গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এখানে মোবাইল আছে, মোবাইল কেন থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এটা জানায়া দিছে যে পরীক্ষা আমরা যে দেই হলের ভিতরে গিয়ে, আমরা কিন্তু প্রশ্ন দেয় কখন? পরীক্ষার হলে গেলে পরে না, এর আগে দিয়ে দেয়, পরে কিন্তু দেয়। আর আল্লাহ আমাদের পরীক্ষাটা এত সহজ করে দিছে, দেখেন প্রশ্ন আগে আউট করে দিছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন আপনি দেখেন প্রশ্ন আউট করে দিছে। কেন? আল্লাহ কি চায় বান্দা ফেল করতে? কথা কয় না, আল্লাহ চায় ফেল করতে?
আল্লাহ চাইছে আমরা যেন ফার্স্ট ডিভিশনে পাস করি। সব প্রশ্ন আউট করে দিছে, কি হবে, কি করতে হবে সব কি আমরা জানি না? আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, জানা করলে কি হবে, না করলে কি হবে, আমরা তো সবই জানি। একটা ছেলে বালেগ হইছে, পড়ে বুঝে কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে প্রশ্ন তো আউট করে দিছে। এখন আপনি এই প্রশ্ন আগের থেকে সব জানেন, এরপরে পাস করলেন না, আল্লাহর কোনো দোষ আছে নি? কোনো দোষ নাই। এজন্য আল্লাহ বলেন সব পাস করে দিছি, এরপরে যদি ফেল করস অন্ধ অস্তিত্ব রাখবো না, শেষ করে দিব। কারণ আমি তো রহমান, মায়া দয়া আমার বেশি। কিন্তু আমি যখন কাহার রূপ ধারণ করব, কোন নাফরমানের জন্য আমার মায়া দয়া থাকবে না। আমার আযাব গজব কিন্তু বড়। যেমন আমার দয়া মায়া, তেমন আমার গজব। কথা হয় না? আল্লাহ কয় নাফরমানি চলতে চলতে একটা পর্যায়ে যখন জমিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি তখন ভূমিকম্প শুরু করব। কিসের মাধ্যমে? বাঁশির মাধ্যমে। এই বাঁশিটাকে আরবিতে বলা হয় সুর, আর আমরা কই সিঙ্গা, ঠিক না? সিঙ্গা ফুক দিব। কোন রিওয়ায়াতে 2 বার, কোন জায়গায় 3 বার সিঙ্গায় ফুক দেওয়া হবে। কোন জায়গায় 2 বার পাইছি, কোন জায়গায় 3 বারও আছে। ফুক দিবে আল্লাহ ইসরাফিলে দিয়া। কিন্তু যেদিন ফুক দিবে সেদিন একটা আওয়াজ শুরু হবে, বিকট আওয়াজটা শেষ হবে না। এটা খালি যত সময় যাবে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ নির্দেশ দিবে বাঁশি বাজায়া দেওয়ার জন্য, বাঁশি ফুক মারবে। যেই ফুক মারবে রে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে যেই ভূমিকম্পটা হইছে এরকম নয়, কয়েক সেকেন্ড হইছে, কিন্তু এটা যে শুরু হবে, দেখছেন খারবারটা কত বড় বেয়াদব। কথা কোন যেত না, কথা কোন যেত না, এটা উড়াই দেন, উড়াই দেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন শুরু হবে। বাঁশি বউয়ের মাধ্যমে কম্পন শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, জমিনের মধ্যে কম্পন শুরু হবে, জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ঝাঁকুনির শোটে জমিনের ভিতরে দামি 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 সম্পদ আছে রে, সব সম্পদ সেদিন জমিন উগলায়া দিবে। জমিনের পেটের ভিতর থেকে দামি দামি সম্পদ বাহির হবে, যেই সম্পদ আমরা দেখব। তখন যারা থাকবে তখন দেখবে স্বর্ণের খনি বাহির হয়ে গেছে, হীরামণি মুক্তা ধন সম্পদ জমিনের পেটের ভিতরে দামি দামি সম্পদ আছে, সব সেদিন উগলায়া দিবে। এই দৃশ্য মানুষ দেখে বলবে হায় আফসোস, হায় আফসোস। এই সম্পদের জন্য কত চাঁদাবাজি, টেন্ডারবাজি করলাম, এই সম্পদের জন্য মানুষের উপরে জুলুম করলাম, গুলি করে মারলাম, হত্যা করলাম। ক্ষমতা পাইছি তাই ক্ষমতার অপব্যবহার দেখাইছি, শুধু এই সম্পদের জন্য। এই সম্পদের জন্য নিজের ভাইকে মারলাম, নিজের প্রতিবেশীরে মারলাম। আজকে সম্পদ আমার সামনে বাহির হয়ে গেছে, কেউ ধরে না, কেউ দেখে না। জমিনের ভিতর থেকে যখন সব জমিন বাহির করে দিবে, জমিন উগলায়া দিবে, উগলায়া দিবে, জমিনের ভিতর থেকে আল্লাহ সব বাহির করে দিবে। আর যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্যটা মানুষ দেখে বলবে জমিন তোমার কি হয়ে গেল। জমিন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল। আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হলো একটা মানুষ আসছে আরামের ঘুম হারাম কইরা, ব্যবসা বাণিজ্য ছাইরা, কেন আপনার সময়টা অপচয় হবে? লইয়া বাড়ি যাবেন, ফায়দা হবে। একটা অক্ষরে 10টা করে নেকি পাইতেছেন। সুবহান।
মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে এক নাম্বার হলো যখন কম্পন শুরু হবে জমিনের ভিতর থেকে কি বাহির হবে? সম্পদ বাহির হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব সম্পদ সেদিন বাহির হয়ে যাবে। যারা থাকবে স্বচক্ষে দেখবে দৃশ্যগুলি, আর আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্যই তো আমি মারলাম। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলা বলি করতে থাকবে, জমিন তোমার কি হয়ে গেল, কি হইল তোমার মধ্যে? জমিন সেদিন তার সব সম্পদ বাহির করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু তাই নয়, জমিন সেদিন তার ভাষায় কথা বলতে থাকবে। জমিন সংবাদ পরিবেশন করবে, তার মানে জমিন কথাও বলতে থাকবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুকের মাধ্যমে উনার কথা অনুযায়ী কুল্লু মান আলাইহা ফান, সব উনি ধ্বংস করে দিবে। সূর্যটা এখন কতটুকু বড় দেখা যায়? একটা প্লেটের সমান, ঠিক না? কিন্তু এই সূর্য কত বড় জানেন? এই পৃথিবী থেকে 10 পৃথিবীর সমান 13 লক্ষ গুণ। কত লোক? 13 লক্ষ গুণ বড়। এটা আমি কইছি না, বিজ্ঞান কয়। 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা, 13 লক্ষ গুণ বড়। এখন চিন্তা করেন, সেই সূর্যটা যদি জমিনে পড়ে, পৃথিবী আপনি তালাশ করে পাবেন না, পৃথিবী তালাশ করে পাওয়া যাবে না, কারণ সূর্য এত বড়, এত বড়, এত বড়। আল্লাহ কয় সেই সূর্যটা পৃথিবীর থেকে যদি হয় 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, সেই সূর্যটা ভেঙে টুকরা 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 হবে। আর সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় হলো তারকা। তারকা, যেই তারকা বোঝা যায় এতটুকু বড়, 10-15টা পকেটে তো যাইব, এত ছোট দেখা যায়, কিন্তু এই তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত তারকা, এত তারকা আসমানে ঝুলায়া রাখছে রে। সেই তারকাগুলি এক একটা সূর্যের চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়। এমন তারকাগুলি ছুটে ছুটে পড়বে। তারকার চেয়ে আরো বড় আছে, সবগুলার নাম স্মরণ নাই। তারকা যেমন বড়, তারকার থেকে আরেকটা হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা এত বড় যে অসংখ্য তারকা এটার ভিতরে ঢুকলে পড়ে চকলেটের মতো চুষা ফালায়া দেয়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া এত বড় তারকা যেটা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়, এরকম অসংখ্য তারকা এই গ্যালাক্সির ভিতরে ঢুকলে চকলেটের মতো চুষা বানায়া দেয়। তাহলে এই গ্যালাক্সি কত বড়? গ্যালাক্সির থেকে আরো বড় আছে। আমার যুবক ভাইরা, এই সৃষ্টি জগৎ সেদিন ইসরাফিলের সিংহার ফুকের কারণে সব তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সূর্য টুকরা টুকরা হবে, চন্দ্র টুকরা টুকরা হবে, আসমান ভেঙে ভেঙে জমিনে পড়বে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত সাগর, বঙ্গোপসাগর, নদী নালা যা কিছু আছে রে, সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। সমস্ত প্রাণীকুল সেদিন মারা যাবে। আর এমন জাকুনি হবে, এমন জাকুনি হবে, পাথরের পাহাড় আছে। আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশে শুধু মাটির পাহাড়। কিসের পাহাড়? বাংলাদেশের কোথাও পাথরের পাহাড় নাই। কিন্তু আপনি আরব দেশে যান, বেশিরভাগ হলো পাথরের পাহাড়। শত শত মাইল আছে শুধু পাথরেরই পাহাড়। এই পাহাড়গুলি জাকুনির কারণে দুলার মতো উঠতে থাকবে। কেমন জাকুনি দিবে যে পাথরের পাহাড় উইরা বালু হয়ে যাবে জাকুনির কারণে। আমার যুবক ভাইয়েরা, প্রাণীকুল ধ্বংস। আল্লাহ মালাকুল মউত আজরাইল রে জিগায়, আজরাইল রে বাকি আছে কে? বলে আল্লাহ সমস্ত প্রাণীকুল আমি ধ্বংস করে দিছি। আল্লাহ কোন প্রাণীকুল নাই। আল্লাহ কয় আর কে আছে? বলে আল্লাহ ফেরেশতা কুল আছে। মালিক ডাক দেয়া কয় আসমান, আরো
আরশ বহনকারী ফেরেশতা বাদে, চারজন ফেরেশতা তোমরা বাদে সমস্ত ফেরেশতাকে ধ্বংস করে দাও, তারাও থাকবে না। শুধু আরশ বহনকারী ফেরেশতা চারজন বড় ফেরেশতা বাদে সব ফেরেশতাদেরকেও ধ্বংস করে দিবে। এখন মালাকুল মউত আজরাইলকে আল্লাহ জিগায়, আর কে বাকি আছে রে? বলে আল্লাহ আপনি চিরঞ্জীব, আর আমরা হইলাম 60 জন, আর আরশ বহনকারী। আল্লাহ ভাই আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দেয়। আমরা এতদিন জানতাম যে আল্লাহর আরশ ফেরেশতারা বহন করে রাখছে, সেদিন আরশ বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। সাথে সাথে বলুন আরশ ভেঙে পড়বে না? আরশ আরশের জায়গাতেই আছে, তার মানে ফেরেশতা শেষ। এবার আল্লাহ জিগায়, আর কে বাকি? মালিক আমরা চারজন আছি, আর আপনি তো চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নাই। আমার মালিকের মরণ আছে, কথা হয় না। মালিকের জন্ম আছে, মালিকের মৃত্যু আছে, মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, মরণ নাই, জন্ম নাই, কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউরে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। তার মানে আল্লাহ জন্ম নাই, মৃত্যু নাই। এক আজরাইল বলেন মালিক চারজন ফেরেশতা বাকি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আমি না বললাম সব ধ্বংস করে দিব, তুই থাকবি কেন? তুই বাদে বাকি তিনজন শেষ কর। তিনজন শেষ, ফেরেশতাদের সর্দার জিবরাইল শেষ, মিকাইল শেষ। এবার আল্লাহ বলেন আর কে বাকি আছে? বলে আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আর আমি আজরাইল। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আমি না বলছি সব ধ্বংস হবে। সব ধ্বংস হলে তুই আসুদ কেন? আল্লাহ আপনি কি আমারও ধ্বংস করবেন? আল্লাহ কয় তুইও ধ্বংস হবি, সব মানে তুইও। আজরাইল একটা চিৎকার দিয়া কয় মালিক আমারে কি কোনো ভাবে ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ কয় আমি বলছি কোনো কিছুই থাকবে না। আল্লাহ তার হুকুম দিয়া আজরাইল শেষ করলো। বাকি রইল কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আছে এখন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এক সব ধ্বংস হয়ে গেল, যিনি আছেন তিনি হলেন আল্লাহ, আর বাকি সব ধ্বংস। এবার আল্লাহ সব ধ্বংস করে দিল, কেউ নাই এখন। আল্লাহ ছাড়া কেউ নাই, সব শেষ। মানে হুতায়ালিস আল্লাহ নিজে নিজে এখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? বেড়াগিরি তো কম করছত না, আজকে তোরা কোথায়? বল আজকের রাজত্ব কার? কিন্তু কোনো শব্দ নাই, মানে হুতায়ালিস কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ফেরাউন, নমরুদ, যাদেরকে পৃথিবীতে মালিক ক্ষমতা দিছে, ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছে, বলুন আল্লাহ কাউরে ছাইরা দিছে? ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত কোন জুলুমকারীর আল্লাহ ছাইরা দেয় নাই। তাদের শেষটা বড় ভয়ানক, কথা হয় না? ফেরাউনের শেষ করুন অবস্থা খুব খারাপ। 40 বছরের ভিতরে কোনদিন সর্দি নাই, কাশি নাই, 400 বছর রাজত্ব করলো। নমরুদ রাজত্ব করলো গোটা পৃথিবী নমরুদ আল্লাহ দিছিল। সুবহানাল্লাহ। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলো, লাস্টে কিন্তু একটারে সুবাইয়া আর একটারে জুতা দাবাইয়া শেষ করছেনি। সাজ্জাদ, আবু জাহেল, আবু লাহাব ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। বুশ আমেরিকার প্রেসিডেন্ট যা আসিল, বুশের চিনুন আপনারা, সেও ক্ষমতা পাইছে, কিন্তু আল্লাহ জুতাদা ভিড়েছে। কথা কোন ঠিক? এক বর্তমানে আছে আদা পাগল ট্রাম্প, হেও কিন্তু জালেম, সেও জুলুম করে। আল্লাহ কয় এদিন আমি ডাকবো ভারতের কষাই মধ্যা, সেও কিন্তু 12 বাথারি, ঠিক নেই?
সেও কিন্তু গোটা পৃথিবীতে অশান্তি লাগায় রাখছে। আল্লাহ কয় আমি আরো ডাকো, কারণ যারা জুলুম করছে কেউরে ছাড়বো না, ওয়াংশাং করব। আল্লাহ শেষে আমরা আফারেও ডাকবো, কথা ঠিক নেই, আফারেও ছাড়বে না, আফারেও ধরবো। কারণ যারা জুলুম করছে কেউরে মালিক ছেড়ে দিবে না। আল্লাহ কয় আজকে রাজত্ব কার? যারা দুনিয়ার মধ্যে তোরা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস, তারা আজকে কথা বল, কেউর কোনো আওয়াজ থাকবে না। সম্মানের চেয়ার দিছে গো মালিক, আমাদেরকে সম্মানের চেয়ার দিছে। ক্ষমতা মানে সম্মানের চেয়ারটা আল্লাহ দিল। সম্মানের চেয়ারে বৈশা যদি তুমি মালিকের ক্ষমতা পাইয়া অপব্যবহার করো, মানুষের উপর জুলুম করো, আল্লাহ হয় যে চেয়ারের সম্মান আর মর্যাদা দিয়া বসাইছি, ওই চেয়ার থেকে জুতা দা ফিরায় লামাইতে পারে। পৃথিবীর এরকম ইতিহাস আছে না নাই? জুতা দা ফিরায় লামাইব যদি বান্দা আমার দেওয়া নিয়ামত পাইয়া তার অপব্যবহার করস। আমি আল্লাহ সম্মান দিছি, সম্মানের আসনে বৈশা ইনসাফের বিচার কর, বেইনসাফি বিচার করিস না। কারণ আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারক যিনি বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে রে। বলুন আল্লাহ যে বিচারটা করব এটা কি ইনসাফের না বেইনসাফ? ইনসাফের বিচার আল্লাহ করবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি, মালিক যদি ইনসাফের বিচার করে গো, তাহলে দুনিয়াতে যারা আমরা বেইনসাফি করছি, সেই বেইনসাফি ওয়ালারা ইনসাফ ওয়ালার সঙ্গে ধরা পড়বে। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা, ইনসাফ ওয়ালা বিচারক ইনসাফের সাথে বিচার করবে। দুনিয়ার সব বেইনসাফিরা সেদিন ধরা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, অনেক মানুষ এখানে বসা যারা সমাজের বিচার করে, মাতব্বর আছে না নাই? মাতব্বর আছে, ভালো আছে, মন্দ আছে। আমি ভালো মন্দ বিবেচনা করে কইতেছি, সবাই খারাপ এটা বলতেছি না, কিন্তু যাই না রাইকেন মাতব্বর হন, গ্রামের একটা সর্দার হন, বিচার তো করেন। এই বিচারটা যদি বেইনসাফি হয়, তাহলে মাতব্বর শোনো, তুমি কিন্তু ইনসাফওয়ালা বিচারকের কাছে যাইবা। সেদিন তোমার বেইনসাফি বিচারের কারণে ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বা। সমাজের অনেক মাতব্বর সর্দার গুলি টাকার কারণে বিচার গুড়াইয়া দেয়, গরিব মানুষদের বিচার হয় না। যাদের টাকা আছে সমাজে তাদের বিচার আছে, টাকা নাই রে বর্তমানে বিচার নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন দুনিয়াতে তো কোনো না কোনো ভাবে বাচ্চা গেলি, জেলখানায় গেলে রায় হইলে পড়ে বড় ভাই ছোট ভাই ফাতিনাতা বড় নেতা আছে না নাই? কোনো ভাবে কোনো ফাঁক ফুক দিয়া বাইরে যায়। ফাঁসির আদেশ হয়েছে, এরপরে দেখবেন ফাঁসি হয় না, কারণ বড় ভাই আছে, কথা হয় না। ওই যে একটা প্রদীপ ওই যে সিনহারে মারলো, সব এভিডেন্স কমপ্লিট, এরপরে তারা ফাঁসি দেয় না, কারণ লগিং চলতেছে। বড় ভাই ছোট ভাই আছে, লগিং চলতেছে বাঁচানোর জন্য। আরো কত মানুষ, মিন্নি যে একটা মহিলা ছিল 5 বছর আগে, সব প্রমাণ আছে, এরপরে ফাঁসি দেয় না। বাংলাদেশের এই বিচার থেকে না বাচ্চা গেলেন, কিন্তু আল্লাহর আদালতে যদি সামনে যান বাঁচতে পারবে, কথা হয় না। আমার যুবক বাঁচার কোনো সুযোগ নাই গো। দুনিয়াতে যখন আমাদের উপরে বিচার হয়, বিভিন্ন নেতা খেতা দিয়া টাকা পয়সা দিয়া না হয় জামিন পান, কিন্তু আল্লাহর আদালতে যখন দাঁড়াইবেন সাক্ষীর দরকার নাই, মালিক আপনার জবান বন্ধ করে দিবে। জবান ঠুঠাল বন্ধ, ঠুঠাল বন্ধ। হাত কথা বলবে, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ হইবেন, হাত কি করবে? কথা বলবে, পা কথা বলবে। এটা আজ থেকে 20-30 বছর আগে আমরা চিন্তা করতাম, আল্লাহ কেমনে কথাটা কইব, হাতে মুখ ফাইব কেমনে, কথা কইব কেমনে, মাথা মাঝে ঘুরতো। এই তথ্য প্রযুক্তির যুগে এআই জাতিল ইসমতি দেখাইছে। এখন বুঝতে পারতাছি যে মানুষের আল্লাহর দেওয়া ব্রেন দিয়া যদি মানুষ এত কিছু করতে পারে, তাহলে সেই মালিক কিনা করতে পারে।
আইটা দেখবেন হাতে কথা কয়, দেখছেন কিনা জানি না, ওই এরা আইটা মানে যে হাতের মধ্যে মুখ লাগাইছে, এটা কথা কয়, হাত কথা কয়। মোবাইলের প্রযুক্তি দিয়ে এটি বানাইছে। আমরা তো ১৫০০ বছর আগে রাসূল বলে গেছে, কোরআনে বলছে যে হাত কথা বলবে, পা কথা বলবে, জমিন কথা বলবে। আজ এত বছর পরে এআই দিয়া বানাইয়া হয়তো আল্লাহ বুঝাই দিছে, দেখ বালা করেছে এটা কথা কইতে পারলে আমি বানাই দিতাম না। কথা কয় এখন এআই কথা কয়, গাড়িয়ে কথা কয়, রাস্তায় কথা কয়, সব বানানি যায়। হ্যাঁ, আমরা প্রযুক্তি ইউজ করে আমরা রাস্তারও মুখ দিয়ে কথা কইতে পারবে, এটা তো প্রযুক্তি দিয়ে করে। তাহলে আল্লাহ এটাই বুঝাইতে চাইছে যে আমি যে বললাম জমিন কথা বলবে, ১৫০০ আগে বলছিল আল্লাহ যে আমি জমিন দিয়ে কথা বলাবো, হাত কথা বলবে, পা কথা বলবে। ১৫০০ বছর আগে আমরা আল্লাহ কোরআনে বলে দিছে। আর ১৫০০ বছর পরে এখন আমরা এগুলো দেখতেছি মোবাইলে, যদিও এটা প্রযুক্তি, কিন্তু আমার ব্রেন এটা ধরতে হবে যে আমার মালিক এটা কিভাবে করবে। যেমন আমরা ওয়াজ করতাম যে হাশরের মাঠে আমরা কি করছি না করছি আল্লাহ সব দেখাইবো, ঠিক না? ৩০ বছর আগে এটা আমার মাথায় আসতো না যে কেমনে এটা কিভাবে, এটা ভাবতাম। কিন্তু এখন প্রযুক্তি, এই যে কিরামান কাতিবিন খারুডিসিনি, আর আমি যে কথা বলতেছি বাচন ভঙ্গি সব রেকর্ড হইতেছে না। এখন আমি ১০ বছর পরে যখন না এরকম কোনো ক্ষতি হয়েছে, তখন খবরটা দাঁড়ায় থাকেন, ভিডিও চালু করবো, দেখেন আপনি কি করছেন, ধরা পড়বো কিনা। তাহলে দুনিয়ার মেধা দিয়া যদি এই প্রযুক্তি তৈরি করতে পারে, আল্লাহ ২টা সিসি ক্যামেরা কেন রাখছে, একটা ডাইনে একটা বামে। এই ২৪ ঘন্টা আপনি আমার ভিডিও হচ্ছে, জীবনে যা করতেছেন রাতের অন্ধকারে দিনের আলোতে সব সময় এই ২ সিসি ক্যামেরা আছে। হাশরের মাঠে ফুটেজ বাইর করে দেখাইবো যে দেখ রাতের অন্ধকারে কি করছিলি, দিনের আলোতে কি করছিলি। সুবহান, ছেড়ে দিব কি তা মনে হয় আপনারা? অত সোজা না, ছেড়ে দিবেন। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বলুন ওই সমর অবস্থা কি হবে? আমার কথা কি বুঝতেছেন? এই অবস্থা কি স্বাভাবিক হবে না ভয়ঙ্কর? ভয়ঙ্কর। সাউন্ড একটু বাড়ান, উড়ান 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 উড়ান, গলা টানতেছে। আল্লাহ বলেন সেদিন আমিও প্রত্যেকটা মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকবে। এমনকি আপনারা শুনলে আর সহ্য হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলরা হলো মাসুম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কথা কয় না? ঠিক। সমস্ত নবী রাসূলরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সেই মাসুম নবীরাও সেদিন আল্লাহর তর্জন আর গর্জন, জাহান্নামের ভয়াবহ পরিস্থিতিতে আদম নবী পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? বলুন আদম নবীর গুনাহ আছে না, কথা হয় না? এরপর আদম নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে? কেন জানেন? শুধু পরিস্থিতি দেখা পাগল হয়ে যাবে রে। নবীরা মাসুম, গুনাহ নাই। এরপরে বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি পরিস্থিতি হবে? আদম নবী যদি এই কথা বলে রে আমার কি উপায় হবে, তাহলে আপনাদের পীর ফকিরের কি হবে? আমার উত্তর দেন। যারা পীর ধরছেন মোটা পীর, যারা পীর ধরছেন চিকন পীর, মনে মনে কত আশা আমার পীর বাবা আছে রে, হাশরের মাঠে বাবা আমরা দইরা জান্নাতে লয়ে যাইব। এই আশায় যারা বৈশা রইছেন এরারে শুনায়েন যে আদম নবীর গুনাহ নাই, আদম নবী আনফসি কয়। তোর পীরের গুনাহ আছে, তোর পীরের আকাম আছে, কুকাম আছে, তোর পীরের কত গুনাহ। ১ নাম্বার শাস্তি হলো মানুষের বাড়ির গরু খাইছে, ছাগল খাইছে, মুরগ খাইছে, ডিম খাইছে, মহিলার আরে দিয়া ভাউটি পাইছে। সেই বিচার আগে হবে, তারপরে জ্ঞান ভরে, কথা হয় না? ৫টা স্তর আছে, এর ব্যাখ্যা দিতে পারলাম, কিন্তু এটা পরে এই সাবজেক্ট হলো পরে। অনেক সময় পীররাও সুপারিশ করে, হাফেজরাও করে, আলেমরাও করে, এটা ভিন্ন সাবজেক্ট পায়। এটা কখন আমি বলবো? আপনার স্ত্রী যদি যায় জান্নাতে, যদি জান্নাতে সে যায়, আপনি যদি থাকেন জাহান্নামে, তখন স্ত্রী যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আপনি জান্নাত দিবেন, আমার স্বামীটা আছে জাহান্নামে, আপনি যদি আমার স্বামীটারও জান্নাত দিতেন, ওই স্ত্রীর আবদার করার কারণে আল্লাহ স্বামীরে জান্নাতে দিবে। এটা কখন দিবে? আমি যাইতে পারলেন না আমার ভিতর। আমি যখন জান্নাতে যাব আমার পাওয়ার আছে,
কারণ জান্নাতীরা যা চায় আল্লাহ তা দেয়। জান্নাত তো গেলেন না আবার খাওয়ার পারত। ঠিক, এখন তুই ফির যে মানছে ছাগল মুরগি খাইছ ইদের হিসাব দিয়া না জান্নাত যাইতি। ঠিক, এরপরে তোর মুরিদ তো বহুত করে, তুই নিজের জবাব আগে দে। আমরা এই গ্রামগঞ্জের মানুষগুলোরে বুঝাইতারি না, এরা মনে করে হুজুর রায় বুঝে আমরা ফির ভাই আল্লাহর রাস্তে আপনার খাওয়ান আপনি খান, আপনার ঘুম আপনি ঘুমান, আমাদের কি দরকার হুজুররা? শুধু আপনাদেরকে বাঁচানোর জন্য আমাদের এই বক্তব্য। আমরা চাই না আপনারা জাহান্নামে যান, আমরা চাই না আপনারা শিরিক করেন, বেদাত করেন, আপনারা জালিমের অন্তর্ভুক্ত হন। আমরা চাই এই সমস্ত দাজ্জালদের কাছ থেকে আপনারা হেফাজত হন। কোন হক্কানি ফির আপনার কাছে গরু চাবে না, ছাগল চাবে না, আর ফু দিয়া ডিম ফাটাইলেই ফির না। আমার গ্রামও ঘরে ঘরে ফির আছে, কথা বুঝছেন? আমি জানা জন্ম নিয়েছি ঘরে ঘরে ফির। এরা ফু দিয়া গ্লাস ফাটাইল, ফু দিয়া কি করে গ্লাস ফাটাইলে আমার সামনে ফু দিয়া গ্লাস ফাটাইছে। তাই আমি বললাম যে এটা বাদ দে, সূরা ফাতিহাটা পড় আমার সামনে। এই বন্ড তুই সূরা ফাতিহা, তুই গ্লাস ফাটাইছিস ভালো কথা, তুই সূরা ফাতিহা পড়, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে। কোন মসজিদের ইমাম হইতে পারে না শুধু সূরা কেরাতের জন্য, ভালো একটা মসজিদের ইমাম হইতে পারে না, কিন্তু ফু দিয়া গ্লাস ফাটাইলা, কুফরি খালাম করে শুধু ফু দিয়া গ্লাস ফাটাইলা, আপনার মুরিদ হয়ে গেলেন না। এটা কি কেরামত? এটা কেরামত না। কেরামত হলো নবীর সুন্নাত এর মধ্যে আছে কিনা, এর চেয়ে বড় কেরামতই নাই। আমরা ফু দিয়া ডিম ফাটাইলে সব বনাস কামেল ফির, কামেল ফির বলে কয় আপনি কি কইছেন না কইছেন সব আমরা ফিরে যাই না লিখছি। কথা বুঝতেছেন? ইটা বন্ডামি যদি আমি আশাবি করতাম তা আমার প্রতিটা প্রোগ্রাম থাকতো হেলিকপ্টারে। বিশ্বাস হয় আপনারা? আমি যে জায়গায় জন্ম নিয়েছি আমার মাথার তুলে রাখলো হেলিকপ্টার দিয়ে আমার ডেইলি প্রোগ্রাম হলো। কারণ এরার যতগুলা বক্তা আছে, যতগুলা গানও টান দেয়, গলা কি আল্লাহ আমার কম দিছে? আমি যদি টান দিই এরার গানও খাইত করে শীত করে সবটির গলা দিলাম বলে, কারণ এরা যতগুলা বক্তা আছে সবটির উপরে আমি থাকলাম। হেলিকপ্টার আমার নিল আর আমি নিল, বাস্তব করছি না বাস্তব। মানে তা গানও যদি আমি টান দেই তুমি ভাই নাই, কিন্তু এটা হক না। কোন আলেমদের মুখ দিয়া গান গাওয়া সম্ভব না। কথা এখন বাস্তব না বাস্তব? সবগুলা গান মুখস্থ করে কইরা কইরা স্টেজে গান গায়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। হাসরের মাঠে আর আপনারা সুপারিশ করব এই চিন্তা আপনি আছে? তাহলে আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। বলুন মা থেকে কি মাসির আদর বেশি? না, কথা কই না দি, মা থেকে মাসির আদর বেশি নি? আল্লাহ কয় মা পরিচয় দিত না, বাবা পরিচয় দিত না, আর তোমার ফুফিরে তোমার পরিচয় দিব। কথা বুঝুন না কেন? আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার জবাব আমার দিতে হবে। সেদিন আমার মাও আমার পক্ষে সাক্ষী দিবে না, কেউ কারো হবে না। আল্লাহ বলেন সেদিন একক রাজত্ব আল্লাহর থাকবে, উপায় থাকবে না। কারণ বিচার হবে ইনসাফের বিচার, ঘুষ নাই, দালালি নাই, দান্দাবাজি নাই। দুনিয়াতে আসেনি এখন ইনসাফের বিচার কোথাও আছে? গোটা বাংলাদেশে কোথাও ইনসাফের বিচার নাই, কোথাও এখন ইনসাফের বিচার নাই। আল্লাহ কয় আমি বিচার করব, সেদিন হবে ইনসাফের বিচার। আর যেদিন বিচার শুরু হবে উপায় থাকবে না, উপায় থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা তরতর করে কাঁপতে থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি বলতে থাকবে। উপায় নাই রে, উপায় নাই। সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির পিপাসা পাগল পাগল হয়ে যাবে, নিচের দিকেও তাকাবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। অন্যদিকে আল্লাহ তর্জন গর্জন, জাহান্নাম তর্জন গর্জন করবে। জাহান্নামকে 70,000 হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখবে। এরপরেও জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য আগাইতে থাকবে। অন্যদিকে মালিক বলবে আজকে ইনসাফের বিচার হবে রে, ইনসাফের বিচার হবে। ভয়াবহ একটা পরিস্থিতি, নবীরাও কাঁপতে থাকবে। হায় হায়, পরিস্থিতিটা এমন হবে সূর্যের তাপ
মানুষের মগজ গলে 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 পড়তে থাকবে, শুধুমাত্র একটা স্লোগান হবে ভিন্ন। আমাদের নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আর আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে। আমার নবী চিৎকার দিয়া বলবে মালিক, আমি নবী হইয়া উম্মতের এই দৃশ্য আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। আমার উম্মতের মাথার মগজ গলে 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 জমিনে পড়ে। মালিক আমি বরদাস্ত করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন। আমার যুবক ভাইয়েরা, সমস্ত উম্মতেরা দৌড়াইয়া যাবে আদম নবীর কাছে, কাজ হবে না। এরপরে নূহ পয়গম্বর কাম হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কাজ হবে না, মুসা নবীর কাছে যাবে, কাজ হবে না। একে একে সব নবীদের দাঁড়ে দাঁড়ে ঘুরবে। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন কথা বলার সাহস পায় না রে, কথা বলার সাহস পায় না। আমার নবী সেই দৃশ্যগুলা দেখে সেজদায় পড়িয়া আল্লাহর এত প্রশংসা শুরু করবে, এত প্রশংসা, এত প্রশংসা। আল্লাহ তখন ডাক দিয়া বলবে বন্ধু কান্দেন না, কান্দেন না, মাথা মোবারক তোলেন। আমি আল্লাহ আপনাকে আজকে কান্নার জন্য এখানে আনি নাই। বন্ধু দুনিয়াতে আপনাকে বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনাকে বলেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আপনাকে বলেছিলাম দুনিয়ার থেকে কোটি কোটি গুণ বেশি পরকালে দিব, আর আপনারে আমি খুশি করব। বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনাকে আমি খুশি করব। দুনিয়াতে যা দিছি এর থেকে বেশি আমি আপনাকে এখন দিব। আল্লাহর নবী বলেন মালিক খুশি করতে পারবেন না। আমার গুনাহগার উম্মতরা যদি জাহান্নামের ভিতরে যায় গো, আমি কিভাবে আপনি খুশি করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আল্লাহ তখন ডাক দিয়া বলে বন্ধু ওয়াদা দিলাম আপনাকে আমি খুশি করব। আজকে এই হাসরের মাঠে একমাত্র সুপারিশকারী আমি আপনার নবীরে বানায়া দিলাম। বলুন সুপারিশকারী কি ফিররা হইব না নবী হইব? আমার নবী একমাত্র সুপারিশ করবে। সেদিন আমার নবী সুপারিশ করবে, তাও সবাইরে না, সবাইরে না। আমরা অনেক সময় ওয়াজ শুনছি নবী সবাইরে সুপারিশ করে জান্নাতে নিবে। না না, নবী সবাইরে সুপারিশ করে জান্নাতে নিবে না। দুনিয়ার জমিনে যারা নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, দান দান বাংলা ইসলাম পালন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর ইতাআত করছে, আল্লাহ বলেন আমার বন্ধু সেদিন যারা জাহান্নামের ভিতরে জ্বলতেছিল এদের মধ্যে বাছাই করে নবী অর্ধেককে জাহান্নাম থেকে বাছাইয়া জান্নাতে সুপারিশ করে নিবে। জোরে কোন সুবহান। দুনিয়ার জমিনে একদিন নবীর সুন্নাত আদায় করলি না, নাম দিছ সুন্নি, কিন্তু নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, নবীর ইতাআত নাই, মন গড়া জিন্দেগি চালাইছ, বাপ দাদার ধর্ম পালন করছ। যদি জিগাইছি কোরআনেও নাই, হাদিসেও নাই, পাইছত কই? কই বাপ দাদা কইরা গেছে। কে কইরা গেছে? বাপ দাদা করে গেছে। আল্লাহর নবী সেদিন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের আমার কোনো দরকার নাই যে উম্মত আমার রেখে যাওয়া ইসলাম পালন করলো না, যে উম্মত আমার দান বাংলা ইসলাম পালন করলো না, এমন উম্মতের দরকার নাই। যারা নবীর সুপারিশ পাবে, তারা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আমার নবী তাদেরকে জান্নাতে নিবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা শেষ কথা হলো, একটা কথাই হলো, সেদিন আমার মালিক কারো উপর বেইনসাফি করবে না, কারো উপর বেইনসাফি করবে না। যারা পরিমাণ যদি আপনার নেক আমল থাকে সেটাও সেদিন আপনার সামনে তুলে ধরবে, যারা পরিমাণ গুনাহটাও তুলে ধরবে, নেক আমলটাও তুলে ধরবে। আপনার প্রতি মালিক ইনসাফের বিচার করবে। অপরাধী হইয়াও সেদিন জবাব দিবে, সবার সামনে বলবে আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, বেইনসাফি করে নাই। একজন
সেদিন বলবে মালিক বেইনসাফি বিচার করে নাই। কারণ আল্লাহ বলেন বান্দারে আমি তোদেরকে আগেই বলছি দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি জান্নাত দিব। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তোরা যদি নেক আমল করস। ঠিক কিনা বলেন? ঈমান হারা যদি না হয়, যে সমস্ত পীরের কাছে গেলে ঈমান হারা হয় মানুষ, সাবধান করে দিলাম ওই পীর ধরার দরকার নাই। কথা বুঝতেছেন? পীর মানে তো উস্তাদ, মূলত উস্তাদকে পীর বলা হয়। পীর তো ফার্সি শব্দ, কিন্তু আসলে উস্তাদ, উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। যেই পীরের কাছ থেকে কোনো কিছু শিখতেই পারলাম না, আবার পীর হয় কেমনে? কথা হয় না, কোনদিন পীর হতে পারে না। তাই আমরা শিরিক নামক গুনাহ যেন না করি। ঈমান যদি হারা হয় জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না। আর ঈমানটা লইয়া যদি কবরে যেতে পারেন, নেক আমল লইয়া যদি কবরে যান, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব।